ফোন, চারটি চমক, একটি ফোন, তিনটি সমস্যা বা তিনটি অপূর্ণতা। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ফোন রিভিউ করতে চলে এলাম। এটি হচ্ছে আমাদের সেলফি এক্সপার্ট, ক্যামেরার জন্য বিখ্যাত Oppo ব্র্যান্ডের একটি ফোন। তো আশা করি আপনারা গেস করতে পেরেছেন। Oppo A17 বর্তমানে সবথেকে হট প্রোডাক্ট ওদের, নতুন লঞ্চ হয়েছে। আজকে এই ফোনটির বেশ কিছু খুঁটিনাটি আমরা জানবো। সচরাচর যে কনফিগারেশনটা আমরা জেনে থাকি, কত জিবি র্যাম, কত জিবি স্টোরেজ, ব্যাটারি কত, ক্যামেরা কত, এর বাইরেও কিছু আছে, সেগুলো হচ্ছে আমি আপনাদের জানাবো। অবভিয়াসলি সেটা পজিটিভ নেগেটিভ সবকিছু মিলিয়ে চলুন আমরা জেনে আসি। Oppo A17-তে যে চমকগুলো ছিল সে চমকগুলোর মধ্যে সর্বপ্রথম চমক হচ্ছে আমার ব্যক্তিগত ভালো লেগেছে ব্যাক সাইড লেদার সেট এই বাজেট রেঞ্জে পাওয়া যায় না। তো Oppo কিন্তু A17 দিয়ে বেশ কিছুটা আশাবাদী এবং ভালো একটা ফিডব্যাক আশা করছে Oppo, যার কারণে হচ্ছে ব্যাক সাইড এত সুন্দর একটা ডিজাইন করেছে। তো ডিজাইনটা খুবই প্রিমিয়াম ছিল। দ্বিতীয় যে চমকটি ছিল সেটা হচ্ছে ক্যামেরার ডিজাইনটা খুবই ভালো লেগেছে আমার। ক্যামেরার ডিজাইনটার মধ্যে হচ্ছে দুটো লেন্সের ভিতরে আপনি তিনটা ক্যামেরার কাজ পাবেন। অবভিয়াসলি মেইন ক্যামেরার মধ্যে আরো একটি ক্যামেরার বা একটা লেন্সের কাজ আছে, আর একটা সিঙ্গেল ক্যামেরার মধ্যে ক্যামেরার বাম্পের মধ্যে একটি ফ্ল্যাশ লাইট। এটা আমার কাছে একটু নতুন লেগেছে। তৃতীয়ত হচ্ছে ফোনটিতে আমরা জানি 4GB র্যাম, বাট হচ্ছে এটাতে এক্সটেন্ডেড আরো 4GB র্যাম পাবে, যার কারণে এটা কিন্তু বেশ একটা সুবিধাই দিবে। চতুর্থ যে চমক, 50 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। এই ছিল Oppoর এই চারটি চমক। অপূর্ণতাগুলো আমি একটু পরে বলবো, চমকগুলোর মধ্যে থেকেই আরেকটু আমরা জেনে নিই। তো ভিউয়ার্স, Oppo A17 ফোনটিতে আপনারা প্রথমেই পেয়ে যাবেন 6.56 ইঞ্চির একটি লার্জ ডিসপ্লেটা পাচ্ছেন HD+, 1612x720। স্ক্রিন রেশিও পাবেন 89.8%, আর ম্যাক্সিমাম এটাতে হচ্ছে আপনি রিফ্রেশ রেট পাবেন 60 Hz। A17 এই ফোনটিতে LCD SI নামে একটি প্যানেল ইউজ করেছে Oppo, এবং তারা দাবি করছে তাদের ডিসপ্লের যে গ্লাস প্রোটেকশন সেটা পান্ডা গ্লাস ইউজ করেছে, এবং ফোনটিতে আপনি যে ডিসপ্লেটা দেখতে পাবেন তার কালার ডেপথ বলছে ওরা 16.7 মিলিয়ন কালার্স। Oppo এই ফোনটিতে সর্বোচ্চ স্লিম রাখার চেষ্টা করেছে। থিকনেস পাবেন 8.3 mm থিকনেস, ওয়েটটা পাবেন 189 গ্রাম। Oppoর এই ফোনটিতে পেয়ে যাবেন ব্যাক সাইডে ডুয়াল লেন্সের একটি ক্যামেরা সেটআপ। প্রথম লেন্সে আপনারা পাবেন 50 মেগাপিক্সেলের একটি লার্জ ক্যামেরা, যাতে 1.8 অ্যাপারচার দেওয়া আছে। অটো ফোকাস সমৃদ্ধ ক্যামেরাটি। সবথেকে ভালো লাগার বিষয়টি হচ্ছে আপনারা মেইন ক্যামেরাতে পেয়ে যাবেন ওপেন লুপ ফোকাস মোটর। সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে ডেপথ ক্যামেরা ইউজ করেছে Oppo, 2 মেগাপিক্সেলের একটি 2.4 অ্যাপারচারের লেন্স, তো যা দিয়ে আপনি খুব সুন্দর বোকে ছবি তুলতে পারবেন। আর ফ্রন্টে সেলফি হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের একটি 2.2 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। এবং Oppo দাবি করছে এই ফোনটিতে আপনারা ফ্রন্টে এবং ব্যাক সাইডে 30 fps এ 1080-তে ভিডিও শুট নিতে পারবেন। ব্যাটারি সেক্টরে যদি আমরা চলে আসি, এটিতে আপনারা 5000 এম্পিয়ার একটি ব্যাটারি পাবেন, যার চার্জিং ব্যাকআপ তুলনামূলক খুবই ভালো ছিল। ফোনটিতে যদি পারফরমেন্সের দিকে আমি একটু লক্ষ্য করি, ফোনটিতে আপনারা 2.3 GHz এর 8টা কোর সমৃদ্ধ G35 প্রসেসর পেয়ে যাবেন, যেটা হচ্ছে অ্যাভারেজ পারফরমেন্সের জন্য সেরা, এবং কমপ্লেইন তেমন একটা পাওয়া যায় না। তো ভিউয়ার্স, এই ছিল ফোনটির ছোট পরিসরের চমকগুলো। তো আমরা এখন জেনে নিব ফোনটির অপূর্ণতাগুলো কি ছিল। ফোনটিতে আপনি টাইপ বি পোর্টের একটি বা টাইপ 2.0 একটি আপনি চার্জিং পোর্ট পাবেন। অ্যাকচুয়ালি এখন টাইপ বি পোর্টের চার্জিং পোর্ট কতটা মানানসই আপনারা ভালো বুঝতে পারবেন। আর দ্বিতীয়ত 5 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা পাবেন, আমরা আরেকটু বেশি আশা করেছিলাম। আর তৃতীয়ত হচ্ছে ফোনটিতে আপনি 10 ওয়াট একটি চার্জিং ক্যাপাসিটি পাবেন। 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি কিন্তু একটা লং ব্যাটারি, তো এই ব্যাটারিটা চার্জ করতে অনেকটা সময় লেগে যায় যদি আপনি ফাস্ট চার্জিং না ইউজ করেন বা না থাকে। তো সেক্ষেত্রে আপনি এই ফোনটিতে কিন্তু ফাস্ট চার্জিং এর সুবিধাটা পাচ্ছেন না। তো আশা করি ওভারঅল এই তিনটা বিষয় যদি আপনি একটু ইগনোর করেন বা স্কিপ করে যান, ফোনটি ওভারঅল অ্যাকচুয়ালি দাম হিসেবে দারুণ ছিল। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব মাস্ট। তো বিষয়টি হচ্ছে টেক রিলেটেড আপনারা সকল ভিডিও এখন থেকে এই চ্যানেলে পাবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।